এতটা হবে, এত বড় হবে যে 500 বছর যদি তেজদীপ্ত ঘোড়া দৌড়ায় তার ছায়া শেষ হবে না। এই জন্য সুবহানাল্লাহ ফায়দা আছে না নাই? আছে না? অনেকে মনে মনে চিন্তা করে জান্নাতের ভিতরে এত গাছ দেখি কোন ওখানে কি ফার্নিচারের ব্যবসা আছে নাকি? আছে নাই তো? জান্নাতের ভিতরে গাছ তৈরি হওয়ার মানে হচ্ছে দুনিয়াতে আপনি সুবহানাল্লাহ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আপনার জন্য গাছ তৈরি করছে, মানে ওই জান্নাতের মালিক আপনি হয়ে যাচ্ছে, ঠিক কি না? যে গাছ আপনি বপন করতেছেন জান্নাতে, ওই গাছের মালিক যদি আপনি হন, তাহলে এই জান্নাতে আপনার জন্য গাছ বরাদ্দ হচ্ছে, ওই জান্নাতের মালিক কি আরেকজন হবে নাকি? আমি হব, ঠিক কিনা? এই জন্য সুবহানাল্লাহ বলার ফায়দা আছে না নাই? আছে না নাই? তাকবীরের ফায়দা আছে না নাই? এই আল্লাহু আকবার তাকবীরে গৌর গোবিন্দ বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলে? একটা সময় ছিল যারা এই তাকবীরের স্লোগানকে জঙ্গিবাদী বলেছে, ঠিক কিনা বলে? আমরা নিজ চোখে দেখেছি যারা কোরআনের বিরুদ্ধে করে, যারা ইসলামের বিরুদ্ধে করে, যারা নবীর বিরুদ্ধে করে, আল্লাহ পাক তাদের লাঞ্ছনার ভিতরে পৃথিবী থেকে তাড়িয়ে দেয়, ঠিক কিনা বলে? মুসলমানদের তাকবীর থাকতে হবে, ঠিক কিনা বলে? এদেশের রাষ্ট্র হবে কোরআনী ব্যবস্থায় রাষ্ট্র চালাতে হবে, ঠিক কিনা? আমরা এটা চাই না এক তাগুতকে বিতাড়িত করে আর এক তাগুত বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না, ঠিক কিনা বলে? ইসলামী শাসন হবে, কোরআনের শাসন হবে। যত শান্তির জন্য খোঁজ করি, যত শান্তিকে খোঁজ করি, যতক্ষণ পর্যন্ত পৃথিবীর বুকে কোরআনী শাসন প্রতিষ্ঠিত না হবে, কোনদিন শান্তি পাওয়া যাবে না, ঠিক যাবে না। এই জন্য মুহতারাম মুসলিম জনগণকে আমাদেরকে সচেতন থাকতে হবে। এক তাগুতকে হটাইছি, কিন্তু আরেক তাগুত যেন এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত না হয়, ঠিক কিনা বলে? হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই দেশে কোনো বৈষম্য থাকবে না, থাকতে দেওয়া হবে না, ঠিক কিনা বলে? কোন চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসী বাংলার জমিনে হতে দেওয়া হবে না, ঠিক কিনা বলে? যারা এগুলি করবে একদিন না একদিন তাদেরকে এই বিতাড়িত হতেই হবে, ঠিক কিনা? আজকে আমরা দেখতেছি যেই সমস্ত ভবনগুলোতে প্রবেশ করার জন্য কত আক্ষেপ ছিল, কত আগ্রহ ছিল, আজকে সেই সমস্ত ভবনগুলো প্রস্তাব টয়লেট খানায় পরিণত হয়েছে, ঠিক কিনা বলে? এটা হচ্ছে স্বৈর শাসকদের ইতিহাস। যারাই জনতার সাথে, যারাই জনগণের সাথে বেইমানি করেছে, যারা কোরআন হাদিসকে পৃষ্ঠদেশে নিক্ষেপিত করেছে, যারা আল্লাহর নবীর উপর অপবাদ দিয়েছে, যারা আল্লাহর সাথে বিদ্রুপ করেছে, আল্লাহ পাক এই জমিন থেকে দেশচ্যুতি, লাঞ্ছনা, ক্রঞ্চনার মাধ্যমে এক সময় পৃথিবীতে তাদেরকে পরাজিত করে, পৃথিবী থেকে বিতাড়িত হতেই হবে, ঠিক কিনা বলেন? নমরুদ ছিল কিনা? ফেরাউন ছিল কিনা? যেই ফেরাউনকে, যেই নমরুদকে আল্লাহ বিতাড়িত করেছেন, সেই আল্লাহ এখনো আছে না নাই? এই জন্য একটা কথা মনে রাখবে, ছোট্ট একটা কথা। ব্যাঙ ইব্রাহিম আলাইহিস সালামের ওই আগুনে প্রসাব করেছে, কিন্তু ব্যাঙের ওই সামান্য প্রসাবে আগুন নিবে না, নিবে? ব্যাংকে যদি আপনি প্রশ্ন করেন কেন তুমি আগুনের ভিতরে প্রস্তাব করছো, তাই একটা জবাব দিবেন। আমি দেখাইতে চাই দুনিয়াতে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আমি তার নবীর পক্ষে আছে, এইটা দেখানোর জন্য আমি প্রস্তাব করেছি। এই জন্য মুসলমান বুঝতে হবে। হয়তোবা অনেক সময় আমরা ভাবি আমার একজনের শক্তি দ্বারা, আমার একজনের সমর্থন দ্বারা কোরআন প্রতিষ্ঠিত হবে না। প্রতিষ্ঠিত হওয়া সত্য না। আপনি কোরআনের পক্ষে আছেন নাকি তাগুতের পক্ষে আছেন? আপনি মূসার পক্ষে আছেন নাকি ফেরাউনের পক্ষে আছেন? আপনি ইব্রাহিমের পক্ষে আছেন নাকি নমরুদের পক্ষে আছেন? আপনি নবীর পক্ষে আছেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে আছেন নাকি
দেখাতে হবে, ঠিক কিনা বলে? ওটা দেখাতে হবে আমি কোন পক্ষে আছি, আমি কোন শয়তানের পক্ষে আছি।